আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন রিফাত আইটি। চলে এলাম আবার একটা নতুন টিউটোরিয়ালে হাজির। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে ঈদ উপলক্ষে একটি নতুন টিউটোরিয়াল। তো আমরা অনেকেই কিন্তু বিভিন্ন জনকে গিফট দিয়ে থাকি, তো আমরা শুধুমাত্র এমনি গিফট দিয়ে দিই। তো এখন ডিজিটাল বাংলাদেশে তো ডিজিটালভাবেই কিন্তু সলিউশন রয়েছে। ডিজিটালভাবে সলিউশন হচ্ছে আমরা ডিজাইন করে একটা কার্ডের মধ্যে একটা ধরুন ডায়েরি, এই ডায়েরির মধ্যে আমরা যে ডিজাইনটা রয়েছে এরকম করে কিন্তু আমরা একটা গিফট দিতে পারি। তো ভিউয়ার্স, আমরা একটা গিফট ডিজাইন করব, সেটা হচ্ছে কীভাবে আপনারা আপনাদের বন্ধুদেরকে, আপনাদের ফ্রেন্ডকে, বান্ধবীকে, গার্লফ্রেন্ডকে কীভাবে আপনারা সুন্দরভাবে ডিজাইন করে ফটোশপের মাধ্যমে ডিজাইন করে আপনারা গিফট উপহার দেবেন, সে নিয়ে আজকে ভিডিও। তো আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার স্ক্রিনে একটা গিফট ডিজাইন রয়েছে, একটা কভার রয়েছে, একটা কভার ডিজাইন করা রয়েছে। সেটা কীভাবে তৈরি করতে হয় তা আজকে দেখাবো। চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা কম্পিউটার স্ক্রিনে। আমি পোর্টেবল ফটোশপ ইউজ করতেছি, ফটোশপ সিসি 2020। এটি পোর্টেবল, এটি ইউজ করতেছি আমি। আপনারা যেটাই আপনার পারেন, সব থেকে পোর্টেবলটা আপনার ইউজ করলে বেটার ফিল হয়, বেটার কাজ করা যায়, বেটার পারফরমেন্স পাওয়া যায়। তো বেশ দেখতে পাচ্ছি চলে এলাম আমাদের মাঝে। এখন আমরা কি করব, একটা সাইজ নিব, অর্থাৎ একটা পেপারের সাইজ, একটা A4 পেপারের সাইজ নিলাম। আমরা কী করলাম, কন্ট্রোল N চাপলাম, অথবা নিউ পেজ নেওয়ার জন্য আমরা কী করব, ফাইলে যাব, যাওয়ার পরে এখানে লেখা আছে সর্বপ্রথম নিউতে ক্লিক করে এখানে পেজে ক্লিক করে পেজ, এখানে লিগাল আছে, লেটার আছে, লিগাল নিলাম। লিগাল নেওয়ার পরে এখানে যা আছে তাই থাকবে, দেন এখানে আমরা ওকে করে দেবো। তো ভিউয়ার্স, ওকে করে দেওয়ার পরে আমাদের মাঝে পেজটি চলে আসবে, একটু ওয়েট করতে হবে। দেন দেখতে পাচ্ছি আমাদের মাঝে কিন্তু পেজ চলে এলো। তো এখন আমরা কী করবো, ডিজাইন করব। ডিজাইন কোথা থেকে পাবো, ডিজাইনগুলো কীভাবে করব? তো আমরা একটা ব্রাউজার ওপেন করে নিলাম। ঠিক আছে, আমরা একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি। তো এখানে আমরা সার্চ দিব ঈদ ইসলামিক কার্টুনস, শেষে পিএনজি রেখে দেবো। আমরা পিএনজি ফাইলগুলো আমরা ডাউনলোড দেব। এতে কী হবে, আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে সেটা কিন্তু আমাদের দেখা যাবে। তো আমরা কী করবো, ইমেজে ক্লিক করে দেবো। ইমেজে ক্লিক করার পরে আগে সর্বপ্রথম আমাদেরকে ধারণা নিতে হবে যে আমরা কেমন কি বানাতে চাচ্ছি, সেটা কিন্তু আমাদেরকে আগে নিজেকেই সাজিয়ে নিতে হবে। তো সাজিয়ে নেওয়ার পরে কিন্তু তারপর আমরা বিভিন্ন ইমেজগুলো, ওই কালেক্টেড ইমেজগুলো আমরা সিলেক্ট বা চুজ করব বা ডাউনলোড দেবো। তো আমরা এই ইমেজটা দিয়ে দেখি, এই ইমেজটা আমরা ডাউনলোড দেবো কীভাবে। এখানে ইমেজটাতে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, দেন এত ওয়েবসাইটে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে দেখি এটা ফ্রি মনে হয়, মেবি কিছু ফ্রি রয়েছে, কি পেড রয়েছে, এটা ফ্রি। তো আমরা ফ্রিতে কীভাবে ডাউনলোড দেবো, যে ফ্রি ডাউনলোডে ক্লিক করবো। ফ্রিতে ক্লিক করার পরে এখানে অটোমেটিকলি ডাউনলোড হবে। আর যদি অটোমেটিকলি ডাউনলোড না হয় তাহলে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবো। ক্লিক হেয়ারে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি এই যে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা কোথায় সেভ করবো, কোথায় যেখানে সেভ করবো আমরা ওখানে ফোল্ডার করে রাখলাম। আমাদের একটা ফোল্ডার করে আছে, এখানে আমরা সেভ করি। এই যে ফটোশপ আমরা ক্লিক করে এখানে সেভ করে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি আমাদের কিন্তু চলে আসলো। তো এটা আমরা একটু টেনে আনে আমাদের ফটোশপে ছেড়ে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ইমেজটি চলে আসছে। তো ভিউয়ার্স এটা আমাদের হলো ইমেজ। তো আমরা এখানে কী বলবো, শো ট্রান্সফর্মার দিয়ে দিলাম। এখানে ক্লিক করলে এটা ছোটো বড়ো হবে। আমরা অবশ্যই শিফট চিপে ছোটো করবো, তাহলে চতুর্দিক থেকে কিন্তু ইকুয়াল একটা সাইজে ছোট হয়ে যাবে। তো এটা আমরা এখন রেখে দিলাম এই জায়গায়। কিন্তু আমাদের সাজিয়ে নিতে হবে মন মতো। কীভাবে আপনার ডিজাইনটা করবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। দেন আমরা আরও কিছু দিব, অ্যাড করব। এই যে এটা আমরা নাম দেবো। একটা সাইটে ঢুকলে বিভিন্ন কিন্তু আপনারা ডিজাইনগুলো পেয়ে যাবেন। তখন তো এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড দিয়ে আপনারা নিজের মতোই আপনারা ক্রিয়েটিভিটি তৈরি করে কিন্তু আপনারা সাজিয়ে দিতে পারবেন। তো আমরা ক্লিক করবো এখানে ডাউনলোডে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে কিন্তু একটা ডাউনলোড দিয়েছি, তারপর আরেকটা ইমেজ ডাউনলোড দিলাম পিএনজি, আবার আরেকটা এখানে দেখতে পাচ্ছি ভালো লাগছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। এগুলো কিন্তু ফ্রি ভার্সন। আচ্ছা, এই ডাউনলোড করে নিলাম। দেন এখন আমরা ব্যাক যাই। আমি একটা ডিজাইন দেখেছিলাম, সেটা হচ্ছে ব্যাক যাই।
তো এই যে দেখতে পাচ্ছি এই থিমটা কিন্তু আমরা, এই জিনিসটা কিন্তু আমার ভালো লেগেছে। এটা কিন্তু আমরা কী করবো, আমাদের যে ডিজাইনটা রয়েছে সাইডগুলোতে আমরা দিতে পারবো। তো আমরা কী করবো, এটা ডাউনলোড করে নেব। এটা আমরা ডাউনলোড করে নিলাম। তো আমরা কী করবো, এখন ফল্ডারটা ওপেন করবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি আমরা অনেক কিছু ডাউনলোড দিয়েছি। একটা এইটা পিক্স ইমেজ, তারপরে আরেকটা রয়েছে, এটা রয়েছে এবং এটা রয়েছে, এটা রয়েছে। আচ্ছা, এটা আমাদের আগে দেওয়া ছিল, তো এটা আমরা ইউজ করবো। তো সর্বপ্রথম আমরা এটাকে নিই, সাইডে যে বর্ডারগুলো রয়েছে সেগুলো দেওয়ার জন্য। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি আমাদের চলে আসলো। তো এখানে আমরা দিয়ে দিলাম বর্ডারে। তো আমরা কী করবো, এটা ডুপ্লিকেট নেব, কন্ট্রোল অল্টার টেনে দিলেই কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। তো এটা আমরা কী করবো, এখন এটাকে আমরা রোটেট করে নেব। আবার এটা ডুপ্লিকেট, সরি, ডুপ্লিকেট, এটা ডুপ্লিকেট, সরি হচ্ছে না ডুপ্লিকেটটা। তো আমরা এটা কী করবো, আচ্ছা নাম দিই, আমরা বুঝার সাথে নাম দিই। এটা হলে ইমেজ লাগলাম কার্টুন, কার্টুন, কার্টুন 1 দিলাম, এটা দিলাম সাইট, ওয়ান, স্লাইড 2, Messenger. 3। তো এটা আমরা সুন্দরভাবে সাজিয়ে নিলাম। তো এটাকে নিয়ে আসে, এটাকে এখন আমরা কী করবো, রোটেট করে দেবো। এটা ডুপ্লিকেট আবার নিলাম, এটাকে আবার ক্লিক করে আবারও এটা হলো স্লাইড নাম্বার কত 4। তো এভাবে করে কিন্তু আমরা একটা গোল সার্কেলের মধ্যে কিন্তু এটা নিয়ে নিলাম। তো এটাকে আমরা দেখি কোথাও বসানো যায়, এটা এখানে দিলেও ভালো লাগবে। দেন এখন আরেকটা আমাদের ইমেজ রয়েছে, সেটা হচ্ছে ঈদ মোবারক। তো আমরা ঈদ মোবারকটা দেবো। এটাকে টেনে নিয়ে আসে আবার ফেলে দিলাম এখানে, ইন্টারপ্রেস করলাম। এটাকে আমরা কী করবো, ছোটো করে নেব। এটাকে নিয়ে এটা আমরা উপরে এখানে দিয়ে দিলাম। এটাকে ছোট করে দিই। আচ্ছা, এর নিচে একটা আমরা শ্যাডো দেবো। শ্যাডো দেওয়ার জন্য আমরা কী করবো, একটা গোল আমাদের সার্কেল লাগবে। এই যেখানে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে নাম, এখানে ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করে এই যেখানে দেখতে পাচ্ছি সার্কেল, সার্কেলে ক্লিক করে দিলাম, সার্কেলটা নিয়ে নিলাম। দেন এখানে কালারে যাই আমরা ব্ল্যাক করে দেবো, ব্ল্যাক। তো এটাকে আমরা নিচে একটু স্লাইড করে দেবো, স্মুথ টুল নিয়ে যাই, এটা এখন আমরা নিচে দেবো। দেন এটাকে আমরা কী করলাম, রেডি। এখন আমরা কী করবো, এটাকে ব্লার করবো। এই যে ফিল্টারসে যাওয়ার পরে ব্লার, এই ব্লারটা না নিই আমরা, আরও বিভিন্ন ব্লার রয়েছে, স্ন্যাপ ব্লারে নিই, দেখি
ব্লার। ওকে করে দিলাম। তো বেশ একটু সময় লাগবে ব্লাডটাকে অ্যাপ্লাই করতে। যে অ্যাপ্লাই ব্লাডটা নিয়ে নিচ্ছে, ব্লাডটা হয়ে গেলে তারপরে আমরা কী করবো, আমরা এটাকে সুন্দরভাবে দুইটাকে অ্যাডজাস্ট করে আমরা এক জায়গায় সেট করে দেবো একটা যে কোনো প্লেসে, সুন্দর প্লেসে যেখানে ভালো লাগে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি আমাদের ব্লার কিন্তু হয়ে গেছে। তখন কি করব, এই যে এখানে রয়েছে ভিউটা, এটা ক্লিক করে আমরা এটা কমাই দেব। অপারেসিটি কমাই দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছি আমরা এটাকে উঠাই দিই। এইটা আর কার্টুনটাকে আমরা কি করবো, একটা গ্রুপে কনভার্ট করে দিলাম, গ্রুপ লেয়ার। অর্থাৎ এটা হলো গ্রুপের নাম দিলাম কার্টুনস, সি দিলাম, তার কাপেল বোঝা যাবে। তো দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা কাপেল হয়ে গেল। একটা যেখানে মন চায় সেখানে বানাতে পারবো আমরা। আচ্ছা, তো হয়ে গেল। তখন আমরা কী করবো, এটা ঈদ মোবারক দিয়ে দিলাম। এটা ঈদ মোবারক লিখে দিই, এখানে লিখে দিই ঈদ মোবারক। দেন আমরা এখন কি করবো, একটা এখানে একটা মেসেজিং সিস্টেম করবো, যে মেসেজিং দেওয়ার জন্য। আচ্ছা, আর একটা জিনিস করা যায়, সেটা এখানে অনেকটা কিছু ডাউনলোড রয়েছে, এইটা দিয়ে দিই। এটাকে আমরা উপরে নিয়ে যাই, দেন এখানে আমরা ছেড়ে দিই। দেন এটাকে সবার নিচে নিয়ে আসার জন্য কন্ট্রোল, আমাদের যে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে কিবোর্ডে, সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করে নিচে নিয়ে আসবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি নিচে আসলে কিন্তু আমাদের লেয়ারটি কিন্তু ঢুকে গেল নিচের দিকে। দেন আমরা ঈদ মোবারকটাকে একটু নিচে নামিয়ে নিই, এই জায়গায় নিই ঈদ মোবারক, সেটা দিতে হবে। এখানে নামিয়ে দিই। দেন এখানে আমরা একটা মেসেজের ব্যবস্থা করবো। মেসেজটা কীভাবে দেবো, এই যে একটা আমাদের ঈদের একটা ব্ল্যাঙ্ক রয়েছে ঘর, এটাতে আমরা মেসেজ দিতে পারবো। এটাকে ছোট করে নিই। আচ্ছা, এটাকে এই পাশে দিতে হবে, এটাকে আমাদের ভালো করে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি আমাদের একটা কিন্তু সাজিয়ে নিলাম। আচ্ছা, কার্টুনটাকে সেন্টার রাখলে কেমন হয়, এটাকে উপরে, ঠিক আছে। এটাকে এখানে রেখে দিই, কার্টুনটাকে এই পাশে রাখি। নিচে একটা ঘরে কিন্তু নিচে একটা ফাঁকা রয়েছে, এখানে আমরা কিছু মেসেজ লিখতে পারি। তো এখানে আমরা এখন মেসেজ লিখবো। এখন আপনি কাকে দিবেন, আপনার ফ্রেন্ডকে না বান্ধবীকে। আমরা লেখার জন্য একটা টেক্সট বক্স নিলাম, আমরা এখানে বিজয় বাহানো লিখবো। এখানে বিজয় করে কি বলো, বিজয়
এই নে তোর সালামি, এটাকে আমরা এটা ইউনিট করে রেখে সাজাতে আমরা দেখি। আচ্ছা আমরা নিয়ে নিলাম এই নে তোর সালামি। চারটা জিনিস লেখা যায়, এই নে এর সাথে আবার সালামি। সালামি এটা দিলাম আমরা, এই নে তোর সালামি, ঠিক আছে। এটা আমরা কপি করবো, এখানে পেস্ট করে দেবো হিসাবে, এখানে টেক্সট পেস্ট। এটাকে আমরা কি করবো, ব্ল্যাক কালার হচ্ছে, ব্ল্যাকে থাক। এটা উপরে আমরা দেবো। আচ্ছা এখন টেক্সটটা আমরা কি করব, বাংলা আচ্ছা বাংলা একটা ফন্টে আমরা এটা রূপান্তর করে দেবো, ভালো একটা ফন্ট দেখি। আচ্ছা আমি একটা ফন্ট দেখি, আমার একটা পছন্দ রয়েছে ফন্টটি, সেটা হচ্ছে ফন্টটা টি দিয়ে রয়েছে না। এই নে তোর সালামি। সালামি এটাকে কপি আসলাম, এখানে আরেকটা জিনিস লিখবো, সেটা হচ্ছে বন্ধু শুধু। বন্ধুরাকে আমরা কি করলাম, বড় করে দিলাম। এটা আমরা বন্ধুর জন্য সালামিটা দিচ্ছি। আচ্ছা আরেকটা জিনিস করা যায়, সেটা আমরা এখন শ্যাডো ফেলাতে পারি, এটার পিছনে একটা শ্যাডো। তো শ্যাডো ফেলার জন্য আমরা কী করবো, টেক্সটটাকে সিলেক্ট করবো, দেন এখানে এফএক্স রয়েছে লেখা, এফএক্সে ক্লিক করে এখানে ক্লিক করবো, অপশনসে ক্লিক করলাম, ক্লিক করার পরে একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। দেন দেখে পাচ্ছি আমরা এই শ্যাডো, এই শ্যাডোতে ক্লিক করলে একটা শ্যাডো ভাব চলে আসবে। এখন আমরা যে কালার দিই, কালার আসবে, আমরা ব্ল্যাকই রাখলাম শ্যাডোটা। দেন সালামিটাতে আমরা সিলেক্ট করবো, দেন এফএক্স, দেন শ্যাডো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি আমরা কিন্তু একটি দিয়ে দিলাম। ডিজাইন করে ফেললাম। তো এখন কি হবে, এখানে একটা মেসেজ দেবো, ঈদের একটা মেসেজ দিলাম, এখানে লিখে দিলাম আমরা ঈদ 2022 লিখলাম। ঈদের একটা মেসেজ দিই, আমরা গুগল থেকে একটা মেসেজ কালেক্ট করব, যে মেসেজটি ভালো হবে সেই মেসেজটি কিন্তু আমরা ওখানে দিয়ে দিতে পারবো। ঈদ মোবারক কোথায় আমি এসএমএস, আচ্ছা এটা মেসেজ না, ভালো একটা মেসেজ দিতে হবে, শর্টের মধ্যে যেন ছোট থাকে মেসেজটি। পিকচার রয়েছে, আনন্দের এই সময়গুলো কাটুক থেকে থেমে, আচ্ছা
উপরেটি আমরা দিই, এই মেসেজটি আমরা দেবো। আচ্ছা, আনন্দ অশোক, এটা কিন্তু কপি হচ্ছে না, তো এটা কি করবো আমরা, এটা কপি হচ্ছে না, বুঝেছি। আমরা একটা এক্সটেনশন ইউজ করবো, ওই তাদের কিন্তু একটা সাইডের পলিসি দিয়ে দিয়েছে যে এডিট করতে পারবে না বা কপি করতে পারবে না, তো আমরা একটা পেজ এডিটর নামে একটা এক্সটেনশন রয়েছে, সেটা অ্যাড করে নেব, তাহলে আমরা কিন্তু সেটা কপি করতে পারবো। তো আমরা দেখি, ইনস্টল দিচ্ছি, এক্সটেনশনটি অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছি ইনস্টলিং হচ্ছে, দেন ইনস্টলিং হয়ে গেছে, তো আমরা চলে যাবো, এখানে চলে এলাম, দেন এখানে এসে ক্লিক করে দেবো টেস্ট অন। দেখতে পাচ্ছি আমরা কিন্তু ডিজাইনটি করে ফেললাম। তো আমরা কি করব, এটাকে এখন এক্সপোর্ট করব। কিভাবে এক্সপোর্ট করব সেটা ক্লিক করব, ফাইলে ক্লিক করার পরে এখানে সেভ এজে ক্লিক করব, দেন সেভ এজে ক্লিক করলেই আমাদের কিন্তু একটা উইন্ডোজ ওপেন হবে। তো আমরা কোথায় সেভ করব সেটা সিলেক্ট করে দেবো। তো আমরা ফটোসে ক্লিক করলাম, দেন এখানে লিখে দিলাম ঈদ বা ঈদ ফ্লিপকার্ট